ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আজকের টপিকসটা কি। কমিউনিটি গাইডলাইন। কমিউনিটি গাইডলাইন কি, কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং কি, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি, এই সমস্ত বিষয়গুলো আজকের একটি ভিডিওতে আলোচনার চেষ্টা করব। আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, কারণ আপনার ইউটিউবে সাকসেসের জন্য কিন্তু কমিউনিটি গাইডলাইনটা পুরোটাই আপনার জানা দরকার। এই নলেজ যদি আপনার না থাকে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে, তাহলে কোনো একটা সময় যদি এসে আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসে, তাহলে কিন্তু আপনার জন্য সেটা মারাত্মক হবে। এবং দেখা গেছে আপনি ৫ থেকে ৬ মাস পরিশ্রম করলেন, কনটেন্ট মেকিং করলেন এবং সর্বোপরি একটা স্ট্রাইক চলে আসলো বা একটা ওয়ার্নিং চলে আসলো, তাহলে আপনার খুবই খারাপ লাগবে, বাজে লাগবে। তো সেজন্য আগে থেকে যদি আপনি বিষয়টা সম্পূর্ণ বিষয়টা জেনে রাখেন, তাহলে আপনার চ্যানেলের জন্য সেটা খুবই ভালো হবে এবং আপনার ফিউচারে আপনি ভালো করতে পারবেন। আপনার চ্যানেলটিকে একটি রিচ পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তো চলুন ১ম এ বলি যে কমিউনিটি জিনিসটা কি এবং গাইডলাইন জিনিসটা কি? কমিউনিটি হচ্ছে, যেমন আমরা একটা সমাজে বসবাস করি। আ এটা একটা কমিউনিটি হতে পারে। যেমন আমরা একটা দেশে বসবাস করি, সেটা একটা কমিউনিটি হতে পারে। আমরা একটা রিজিয়নে বসবাস করি, সেটা একটা কমিউনিটি হতে পারে। সেম এটা হচ্ছে অফলাইন কমিউনিটি। অনলাইন কমিউনিটি যেমন YouTube একটা অনলাইন কমিউনিটি, Facebook একটা অনলাইন কমিউনিটি, সেম ডায়াসপোরা একটা অনলাইন কমিউনিটি হতে পারে। সো এই কমিউনিটি গুলোর মধ্যে ইউটিউবের যে কমিউনিটিটা, সেটার মধ্যে লক্ষ্য করলে দেখবেন যে এখানে একটি শ্রেণী আসে ভিডিও দেখার জন্য, এন্টারটেইনমেন্ট গ্রহণ করার জন্য। আরেকটা শ্রেণী সে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য আসে। অর্থাৎ ভিডিও মেকিং করে, কনটেন্ট মেকিং করে। কেউ গান তৈরি করতেছেন, কেউ ভ্রমণ সংক্রান্ত ভিডিও তৈরি করতেছেন, কেউ রান্না সংক্রান্ত ভিডিও তৈরি করতেছেন, কেউ টিপস অ্যান্ড ট্রিক্স সংক্রান্ত ভিডিও তৈরি করতেছেন। সো এই যে একটা কম্বিনেশন, বিভিন্ন শ্রেণীর মানুষের একটা কমিউনিটি কিন্তু এই YouTube। আর গাইডলাইনটা কি? গাইডলাইনটা হচ্ছে, যেমন একটি দেশের অনেকগুলো রুলস রয়েছে। আপনি এই দেশে চলতে গেলে এই ধরনের রুলস গুলো মেনে চলতে হবে এবং একটা সমাজেরও রুলস রয়েছে। একটা পাড়া মহল্লারও কিন্তু একটা রুলস রয়েছে যে আপনি এখানে এই বিষয়গুলো মেনে চলতে হবে, এই বিষয়গুলো ভায়োলেট করতে পারবেন না। সো YouTube এরও এই ধরনের রুলস রয়েছে যে YouTube এ যখন আপনি কাজ করতে আসবেন, সেখানে কিন্তু রুলস মেইনটেইন করে আপনাকে সেই কাজগুলো করতে হবে। এই রুলস গুলো হচ্ছে গাইডলাইন। কমিউনিটি গাইডলাইন। কমিউনিটি গাইডলাইন কি কারণে, পরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি কারণে আমাদের এই কমিউনিটি গাইডলাইনটা ভঙ্গ হতে পারে? কমিউনিটি গাইডলাইনটা ভঙ্গ হওয়ার জন্য আমাদের অনেকগুলো কারণ রয়েছে। YouTube এর যে পলিসি রয়েছে, সেখানে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তারা, যে কোন বিষয়গুলো ভায়োলেট করলে আপনার কমিউনিটি গাইডলাইন রুলসটা ভায়োলেট হবে। সেক্ষেত্রে প্রথমত যেমন বলতে পারেন যে সেক্সুয়াল কনটেন্ট। আপনি যদি কোনো সেক্সুয়াল কনটেন্ট নিয়ে কাজ করেন, ভিডিও আপনি মেকিং করেন এবং অডিও মেকিং করেন বা কোনো একটা স্ক্রিনশট বা কোনো গ্রাফিক্স নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন যে রুলস সেটা ভায়োলেট হবে এবং আপনার চ্যানেল স্ট্রাইক আসতে পারে। মিসলিডিং মেটাডাটা। মিসলিডিং মেটাডাটা নিয়ে যদি আপনি কাজ করেন, অর্থাৎ মিসলিডিং মেটাডাটা কি? যেমন আপনার থাম্বনেইল, আপনার টাইটেল, ডেসক্রিপশন সাথে যদি কোনো ইনফরমেশনের মিসম্যাচ হয়, সেটা মিসলিডিং হয়। অর্থাৎ আপনার যে থাম্বনেইলটা রয়েছে, সে থাম্বনেইলের সাথে ভিডিওটা প্লে করার পর যখন সেই ভিডিও আর থাম্বনেইলের সাথে কোনো মিল থাকে না, অথবা ডেসক্রিপশন টাইটেলের সাথে কোনো মিল নেই, এই ধরনের কাজ যদি হয়, তাহলে কিন্তু সেটা মিসলিডিং হয় এবং সেটা কমিউনিটি গাইডলাইনের রুলসটা ভায়োলেট হয়। হেটফুল কনটেন্ট। আপনি এমন কোনো কনটেন্ট আপলোড করতেছেন যেগুলা খুবই হেটফুল। অর্থাৎ আপনি এই কনটেন্টের মাধ্যমে কোনো একটা ব্যক্তিকে উম অ্যা খারাপ ভাষায় কথা বলতেছেন, অথবা কোনো একটা দেশকে আপনি প্রতিহিংসার, মানে কোনো একটা দেশকে ছোট করতেছেন। এই যে হেটফুল কনটেন্ট, এগুলো যদি আপনি করে থাকেন, তাহলে আপনার চ্যানেলে ক্ষতি হবে এবং আপনার কমিউনিটির গাইডলাইন রুল ভায়োলেট করতেছেন। আনঅথরাইজড অ্যাপ। কিছু অ্যাপস রয়েছে, যেমন এগুলো কিন্তু YouTube এ খুবই রেস্ট্রিক্টেড করা। যেমন যে অ্যাপসগুলো প্লে স্টোরে রয়েছে, সেই অ্যাপসগুলোই আপনি রিভিউ করতে পারবেন না। আপনি ধরেন একটা ভিডিও মেকিং করতেছেন, স একটা সফটওয়্যার রিভিউ করতে চাচ্ছেন, কিন্তু ওই সফটওয়্যারটা দেখা গেছে যে প্লে স্টোরে নেই। প্লে স্টোরে নেই, কিন্তু সফটওয়্যারটা Google থেকে ডাউনলোড করতে হয়। সো এই ধরনের যদি আপনি অ্যাপসগুলো রিভিউ করতে যান, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হবে। ডেঞ্জারাস কনটেন্ট। পরে আসি ডেঞ্জারাস কনটেন্ট। ডেঞ্জারাস কনটেন্ট কোনগুলো? যেমন রেসলিং খেলার, ওই খেলার যে ক্লিপস গুলো রয়েছে, ওইখানে মানে একেবারে মারামারি টাইপের, ফাটাফাটি টাইপের যে ক্লিপস গুলো রয়েছে, ওগুলো দিয়ে যদি আপনি কোনো কনটেন্ট তৈরি করতে যান, তাহলে কিন্তু তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হবে। কপিরাইট। কপিরাইট প্রটেক্টেড ম্যাটেরিয়াল দিয়ে যদি আপনি কাজ করতে যান, কপিরাইটটাও কিন্তু তাদের কমিউনিটি গাইডলাইনের আওতাভুক্ত কিন্তু। কপিরাইট প্রটেক্টেড ম্যাটেরিয়াল নিয়ে যে কাজ করতে যান,
অন্যের কপি করা ভিডিও, অডিও সেগুলো আপনি ড্রামা বা যেকোনো কিছুই আপনি কপি করে সেখানে গিয়ে আপলোড করতে যান, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইনটা ভঙ্গ হতে পারে। স্পাম এবং রিপিটিটিভ কনটেন্ট। স্পাম এবং রিপিটিটিভ কনটেন্ট যেমন আপনি এমন কিছু কনটেন্ট বারবার আপলোড করতেছেন এবং এমন কিছু কাজ করতেছেন যে আপনি আপনার চ্যানেলটা দিয়েই আপনি বিভিন্ন চ্যানেলে গিয়ে সেম কমেন্ট করতেছেন বারবার। সেই কমেন্টগুলোর কারণে কিন্তু আপনার রিপিটিটিভ কনটেন্টের আওতায় পড়ে যেতে পারেন এবং আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এবং স্ট্রাইক আসতে পারে। এগুলো হচ্ছে মেজর সমস্যা। যেমন আরো কিছু সমস্যা রয়েছে, যেমন এই কাজগুলো আপনি কিন্তু করতে পারবেন না। যেমন ইউটিউব থেকে কিভাবে ভিডিও আপলোড করা হয়। এই বিষয়গুলো দিয়ে যদি আপনি ভিডিও মেকিং করতে যান তাহলে তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হবে। এবং আপনি যে ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশনে যদি এমন কোনো লিঙ্ক দেন যে লিঙ্কগুলোতে যাওয়ার পর সেখানে স্পামিং কন্টেন্ট রয়েছে, অর্থাৎ ওই ধরনের লিঙ্ক যদি আপনি আপনার ডেসক্রিপশনে শেয়ার করেন তাহলেও কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হবে। তো চলুন পরের যে বিষয়টা সেটা হলো, যখন কমিউনিটি গাইডলাইন ভঙ্গ, রুলস ভায়োলেট হয়, ইউটিউব থেকে প্রথমে আমাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দেয় যে আপনি এই কারণে রোলটা ভঙ্গ করেছেন, একটা নোটিফিকেশনের মাধ্যমে ওয়ার্নিং দিয়ে দেয়। যখন আপনি সেম কাজটা বা অন্য আরেকটা রোল তাদের ভঙ্গ করতে যাবেন তখন কিন্তু আপনার ওই যে কন্টেন্টটা ইউটিউব থেকে ডিলিট করে দিবে এবং আপনার চ্যানেলে একটা স্ট্রাইক দিয়ে দিবে। আর স্ট্রাইক দিলে আপনি ১ সপ্তাহের জন্য, প্রথম স্ট্রাইকে দিলে বলি যে প্রথম স্ট্রাইক দিলে কিন্তু আপনি ১ সপ্তাহের জন্য কোনো ধরনের অডিও, ভিডিও কোনো কনটেন্ট আপলোড করতে পারবেন না এবং আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। কাস্টম যে থাম্বনেইল, আমরা যে থাম্বনেইলটা দিয়ে থাকি ভিডিওর মধ্যে, ওই থাম্বনেইলটাও আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না। যদি এই ৯০ দিনের মধ্যে আপনি আরো একটা ভুল করেন, রুল ভায়োলেট করেন, তাহলে কিন্তু আরেকটা স্ট্রাইক আপনার চ্যানেলে দিবে। ওই চ্যানেলে যখন সেকেন্ড স্ট্রাইকটা দিবে, তখন আপনি ২ সপ্তাহের জন্য এই কাজগুলো করতে পারবেন না। অর্থাৎ লাইভ স্ট্রিম করতে পারবেন না, কোনো কমেন্টস এর আনসার করতে পারবেন না, কোনো কনটেন্টই আপলোড করতে পারবেন না। ২ সপ্তাহের জন্য আপনাকে বিরত থাকতে হবে। থার্ড স্ট্রাইক আসলে আপনি আগের যে কাজগুলো করতে পারেন নাই সেগুলো একটাও করতে পারবেন না এবং আপনার যে চ্যানেলটি সেটি along with other সাইট হিসেবে চলে যাবে। অর্থাৎ চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। ইউটিউব থেকে ডিলিট করে দিবে এবং আপনার যে আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনার এই চ্যানেলটি অর্থাৎ যে Gmail এ ছিল ওই Gmail এ আরো যদি চ্যানেল থাকে সবগুলো চ্যানেল একসাথেই ডিলিট করে দিবে ইউটিউব এবং সমস্ত কনটেন্ট গুলো ডিলিট হয়ে যাবে। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি পাশে আছি এবং পাশে থাকবো। ধন্যবাদ।